সুপ্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের সাপ্তাহিক আয়োজন বিচিত্রায়। এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা দেশের ইতিহাস, ঐতিহ্য এবং আমাদের আশেপাশে ঘটে যাওয়া সাংস্কৃতিক ও সামাজিক অঙ্গনের বিভিন্ন খবরাখবর জানিয়ে আসছি আপনাদেরকে। চলুন দর্শক, এক পলকে জেনে নেই আজকে কি থাকছে আপনাদের জন্য বিচিত্রায়। শুরুতে দেখব কথা সাহিত্যিক হুমায়ূন আহমেদের জন্মদিনের অনুষ্ঠান। এরপর রয়েছে একটি সাংস্কৃতিক অনুষ্ঠান, আরও থাকছে একটি নাটক। পাশাপাশি দেখব বহুবচনের নাটক আমি এবং আমরা। আরও রয়েছে সহস্রাধিক প্রদীপ প্রজ্বলনের অনুষ্ঠান। সবশেষে দেখব একটি আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। নাচ, গান, আবৃত্তি ও স্মৃতিচারণ সহ নানা আনুষ্ঠানিকতায় পালন করা হলো জনপ্রিয় লেখক ও কথা সাহিত্যিক হুমায়ূন আহমেদের জন্মদিন। কিংবদন্তি কথা সাহিত্যিক বাংলা চলচ্চিত্র টেলিভিশন নাটকের নন্দিত নির্মাতা হুমায়ূন আহমেদের ৭৫তম জন্মদিন উপলক্ষে ১৩ নভেম্বর সোমবার বিকেলে চ্যানেল আই প্রাঙ্গণে চেতনা চত্বরে অনুষ্ঠিত হল হুমায়ূন মেলা ২০২৩। উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হুমায়ূন আহমেদের বন্ধু, স্বজন সহ বহু গুণীজন। এদিন মেলা প্রাঙ্গণে হলুদ পাঞ্জাবি আর নীল শাড়ি পরে উপস্থিত ছিলেন অসংখ্য হিমু ও রূপা। জন্মদিন উপলক্ষে চ্যানেল আই প্রাঙ্গণে স্থাপিত বিশেষ উন্মুক্ত মঞ্চে তার স্মরণে স্মৃতিকথা বলেছেন অনুষ্ঠানে আগত বিশিষ্টজনেরা। এছাড়া আরও ছিল হুমায়ূন আহমেদের লেখা থেকে শিল্পীদের আবৃত্তি পরিবেশনা। বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হলো দেশের প্রথম ডিজাইন ও সাংস্কৃতিক বিশেষায়িত সৃজনশীল বিশ্ববিদ্যালয় শান্ত মারিয়াম ইউনিভার্সিটি অফ ক্রিয়েটিভ টেকনোলজির সমাবর্তন ও সাংস্কৃতিক অনুষ্ঠান। নভেম্বর সোমবার সকালে রাজধানীর বঙ্গবন্ধু বাংলাদেশ চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে শান্ত মারিয়াম ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজির তৃতীয় সমাবর্তন ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রেসিডেন্টের পক্ষে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী এমপি। এতে বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সদস্য প্রফেসর ডক্টর বিশ্বজিৎ চন্দ ও বাংলাদেশ অ্যাক্রিডিটেশন কাউন্সিলের চেয়ারম্যান প্রফেসর ডক্টর মেজবাউদ্দিন আহমেদ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ডক্টর মোহাম্মদ শাহ ই আলম। এছাড়া বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান বরেণ্য শিল্পী অধ্যাপক মোস্তাফিজুল হক, রেজিস্ট্রার ডক্টর পাড় মশিউর রহমান সহ বিশ্ববিদ্যালয়ের ডিন, বিভাগীয় প্রধান, ফ্যাকাল্টিবৃন্দ, কর্মকর্তা কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
স্নাতক ও স্নাতকোত্তর সনদ প্রদানের পাশাপাশি 5টি ক্যাটাগরিতে স্বর্ণপদক সহ সর্বমোট 31টি সম্মানসূচক পদক প্রদান সহ 6,000-এরও বেশি স্নাতক ও স্নাতকোত্তর সনদ প্রদান করা হয়। অনুষ্ঠানের শেষ পর্বে বিশ্ববিদ্যালয়ের সঙ্গীত ও নৃত্য বিভাগ এবং FDT ডিপার্টমেন্টের শিল্পীরা মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও ফ্যাশন শোতে অংশগ্রহণ করে। সম্প্রতি শিল্পকলা একাডেমিতে মঞ্চস্থ হল নাট্যদল দৃশ্যকাব্য থিয়েটারের আলোচিত নাটক অতঃপর প্রণয়। অক্টোবর শুক্রবার সন্ধ্যায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালায় মঞ্চস্থ হয় দৃশ্যকাব্য থিয়েটারের 5ম প্রযোজনা অতঃপর প্রণয়। উইলিয়াম শেক্সপিয়ারের রোমিও অ্যান্ড জুলিয়েট অবলম্বনে নাটকটি রূপান্তর করেন রুমা মোদক এবং নির্দেশনা দিয়েছেন HM মোতালেব। নাটকের মঞ্চ পরিকল্পনা ছিলেন ফজলে রাব্বি সুকর্ণ, আলোক পরিকল্পনা ছিলেন ফারুক খান টিটু, আবহ সঙ্গীতে ছিলেন হামিদুর রহমান পাপ্পু এবং পোশাক পরিকল্পনা ও রূপসজ্জায় ছিলেন সুভাষিস দত্ত তন্ময়। আমার বিশ্রামকাল মধুরতম হয়েছে, তাই না? কোথায় ছিলে তুমি? সেসব আপনাকে পরে বলছি, কিন্তু এটুকু বলে রাখি, কাল আমি আমার শত্রুপক্ষের ঘুরেছিলাম। সেখানে হঠাৎ একটু আমার হৃদয়কে দিয়েছে, তার হৃদয় আমার ভালোবাসাকে দিয়েছে। এখন এই দুজনের যন্ত্রণা নিরাময় ভাগ আপনার হাতে করে দাও। নন্দিত কথা সাহিত্যিক হুমায়ুন আহমেদের 75তম জন্মদিনে মঞ্চস্থ হলো বহুবচনের নাটক আমি এবং আমরা। নভেম্বর সোমবার সন্ধ্যায় বাংলাদেশ শিল্পকলা একাডেমি জাতীয় নাট্যশালার প্রধান মিলনায়তনে কথা সাহিত্যিক হুমায়ুন আহমেদ স্মরণে তার উপন্যাস থেকে লেখা নাটক আমি এবং আমরা প্রদর্শনীর আয়োজন করল নাট্যদল বহুবচন। মনু মাসুদের নাট্যরূপে নাটকটির নির্দেশনা দিয়েছেন আরহাম আলো। এটির কাহিনী গড়ে উঠেছে এক রহস্যময় কিশোরকে কেন্দ্র করে, যে পরিবার সমাজ দ্বারা পরিত্যক্ত হয়ে শেষ পর্যন্ত ঝাঁপিয়ে পড়ে অপমানের বদলা নিতে, হিংসাকে প্রতিহিংসা দিয়ে প্রতিবাদ করতে, ভারবাহী জীবনের বোঝা দূর করতে আত্মাহুতি দেয়। এভাবেই চলতে থাকে নাটকের কাহিনী। মস্তিষ্কের পরিমাণ কত জানেন? 50 মিলিগ্রাম। এই 50 মিলিগ্রাম নিয়ে সে বিপদ আজ করতে পারে, কিন্তু মানুষ তা পারে না। 6 সেন্স মানুষের বেলায় প্রবল নয়, বুঝতে পেরেছেন? নাটকটির কেন্দ্রীয় মিসির আলী চরিত্রের নাম ভূমিকায় অভিনয় করেছেন বহুবচন দলের দলীয় প্রধান তৌফিকুর রহমান। এছাড়াও আরও রয়েছেন অপূর্ব, রুমানা, মনু মাসুদ, শাম্মী, হেলাল, সরোয়ার, তাপস, পলাশ সহ অনেকে।
বিশ্ব শান্তি ও মঙ্গল কামনায় বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে সারা দেশের মতো রাজধানীতেও সহস্রাধিক প্রদীপ প্রজ্বলনের আয়োজন করা হয়। দীপাবলি এবং শ্রী শ্রী শ্যামা পূজা উপলক্ষে বিশ্ব শান্তি ও মঙ্গল কামনায় রাজধানীর সিদ্ধেশ্বরী কালী মন্দিরে সহস্র প্রদীপ প্রজ্বলনের আয়োজন করেন সিদ্ধেশ্বরী সার্বজনীন পূজা উদযাপন পরিষদ। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ এমপি। এছাড়া উপস্থিত ছিলেন পূজা উদযাপন পরিষদের অন্যান্য নেতৃবৃন্দ। দৃষ্টিপাত নাট্য দলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে এক আলোচনা ও নাটক প্রদর্শনীর আয়োজন করা হয়। নভেম্বর শনিবার সন্ধ্যায় রাজধানী শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার স্টুডিও থিয়েটার হলে উদযাপিত হয় দৃষ্টিপাত নাট্য দলের প্রতিষ্ঠা বার্ষিকী। 1984 সালের 11 নভেম্বর এক ঝাঁক তরুণের হাত ধরে গড়ে ওঠে দৃষ্টিপাত নাট্যদল। অনুষ্ঠানে নাট্যদলের সদস্য আড্ডা, স্মৃতিচারণ, নাটক থেকে পাঠ ও নাটকের গানে মেতে ওঠে নাট্যদলের সদস্যরা। অনুষ্ঠানে সভাপতির দায়িত্ব পালন করেন দলের সভাপতি, নাট্যকার, নির্দেশক, অভিনেতা ও বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের তথ্য ও গবেষণা সম্পাদক আব্দুল হালিম আজিজ। দলের আগামী প্রযোজনা উইলিয়াম শেক্সপিয়ারের কমেডি মেজর ফর মেজর মঞ্চায়নের ঘোষণার মাধ্যমে শেষ হয় প্রতিষ্ঠা দিবসের এই আয়োজন। আমরা যে পথ চলি সবার হৃদয়ে রবীন্দ্রনাথ চেতনাতে নজরুল। সম্প্রতি শিল্পকলায় মঞ্চস্থ হল ইমদাদুল হক মিলন রচিত নাটক নেতা যে রাতে নিহত হলেন। 15 আগস্টের ট্র্যাজেডি নিয়ে নির্মিত নেতা যে রাতে নিহত হলেন নাটকটি 12 নভেম্বর রবিবার সন্ধ্যায় শিল্পকলা একাডেমি জাতীয় নাট্যশালার মূল মিলনায়তনে মঞ্চায়নের আয়োজন করা হয়। এটি এথিক নাট্য দলের 12তম প্রযোজনা। ঢাকা সাংবাদিক বহুমুখী পরিবার সমবায় সমিতির আয়োজনে নাটক প্রদর্শনীর আগে সংক্ষিপ্ত আলোচনার প্রধান অতিথি ছিলেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ এমপি। বাংলাদেশের আলোর সম্পাদক মফিজুর রহমান খান বাবুর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর সাবেক তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী, সাংবাদিক মঞ্জুরুল আহসান বুলবুল। অতিথিদের আলোচনা শেষে মঞ্চস্থ হয় নাটক নেতা যে রাতে নিহত হলেন। তোমার কোনো অ্যাক্সিডেন্ট হলে কে সামলাবে? যা বললাম তাই করো। কেমিক্যাল টেস্টে পাঠাও, ওর মধ্যে বিষ কোনো কিছু মেশানো আছে কিনা পরীক্ষা করতে বলো। যাও। নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন সুকর্ণ হাসান, মনি কাঞ্চন, মিন্টু সর্দার, রিজবি আহমেদ, আজিম উদ্দিন, মনিরুল হক ঝলক সহ অনেকে। এখানে তোমার ওই সমস্ত গল্পটা চলবে না। মঞ্চায়নের উদ্বোধন করেন কালের কণ্ঠের প্রধান সম্পাদক ও নাটকটির লেখক কথা সাহিত্যিক ইমদাদুল হক মিলন। এই নাটকটির মূল উদ্দেশ্যটা হলো গল্পটার মূল গল্পটি ছিল যে গ্রামের বা বাংলাদেশের সাধারণ মানুষ বঙ্গবন্ধুকে কতটা ভালোবাসতেন এবং তার বঙ্গবন্ধুর জন্য জীবন দিতেও প্রস্তুত ছিলেন, এইরকম একটি বিষয় নিয়ে গল্পটা লেখা এবং সেটাই পরে নাট্যরূপ দিয়েছে রেজানুর রহমান। এথিক থেকে এটা মঞ্চায়ন হচ্ছে। প্রিয় দর্শক, আজকের মতো শেষ করব। ইতিহাস, ঐতিহ্য সহ সামাজিক ও বিনোদন জগতের খবরাখবর নিয়ে আমি বৃষ্টি আগামী পর্বে আবারও আপনাদের সামনে হাজির হব। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকুন, নিরাপদে থাকুন আর থাকুন বাংলা ভিশনের সাথেই।